আয়াত এন্ড মাহিন। আল্লাহ তাআলা কার রিজিক কোথায় লিখেছেন এটা কিন্তু কেউ জানে না। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশে মেঘ জমে আছে। তো আজকে সকালে আমাদের প্ল্যান ছিল ছিটা রুটি বানাবো। তো ছিটা রুটির কথা শুনে আমার আব্বুর কথা মনে হয়েছে, কারণ আব্বুর ছিটা রুটি পিঠা খুবই প্রিয়। তো দিনের অবস্থাও ভালো না, তারপর আমি আয়ানকে বললাম, আয়ান তোমার নানাভাইকে দাওয়াত দেও ছিটা রুটি পিঠা খাওয়ার জন্য। আয়ান আবার সাথে সাথে কল করলো। কল করার পর আয়ানের নানাভাই বলতেছে, আমি তো কসবা আসতেছি। আমার তো এই কথা শুনে বিশ্বাসই হচ্ছিল না। একে তো দিনের অবস্থা ভালো না, তারপর আবার হঠাৎ করে আব্বু কোথাও বেরো হয় না। তো আমি কথা বলার 5 মিনিট পরই আব্বু আমার বাসায় চলে আসলো। আব্বুর কসবাই কি একটা কাজ আছে। তারপর আর কি খুশিতে আব্বুকে ছিটারুটি পিঠা বানিয়ে দিলাম, আর আব্বু বসে খাচ্ছে। সেটা দেখে আমার এত শান্তি লাগতেছে, কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে একটা জিনিস যখন আপনি মন থেকে চাইবেন, সেটা যতই অসম্ভব হোক না কেন, এটা আল্লাহ তাআলা পূরণ করে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি চাইলাম আর আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিয়েছে। যাই হোক, এরপর এই তো মাহিনের রায়হান ভাইয়ের আব্বু ছিটারুটি পিঠা অনেক পছন্দ করে, তো ওনার জন্য পিঠা বানিয়ে পাঠালাম। আয়ানাই তো নিয়ে দিয়ে আসতেছে। এরপর আয়ান আর আয়ানের বাবা বসে গেল গরম গরম ছিটারুটি পিঠা মাংসের ঝুল দিয়ে খাওয়ার জন্য। এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালের নাস্তা মাংসের তরকারি দিয়ে ছিটারুটি পিঠা খেয়ে নিচ্ছি। আর এদিকে এই তো মাহিন না খেয়ে দুষ্টামি করতেছে। খাওয়ার সময় হলে মাহিনের দুষ্টামি বেড়ে যায়, আর ইদানিং ক্যামেরা দেখলেই ক্যামেরার সামনে গিয়ে হাত দিয়ে দেয়, দুষ্টামি করে। আর গড়ের কথা কি বলবো, একদম নাজেহাল অবস্থা। ঈদের পরে গড় আর গোছানো হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই তো মাহিন নানাভাইকে জ্বালাতন করতেছে, আর আয়ান ওই তো নানাভাইয়ের পা টিপে দিচ্ছে। আব্বু চলে যাচ্ছিল, হঠাৎ করে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এরপরেই তো আয়নের বাবা বলল চা করার জন্য, চা করতেছি। আর এই যে ঈদের দিনে রান্না করা মাংস আম্মু আমার জন্য পাঠিয়েছে, আর আমি তো আব্বু আম্মুর জন্য কাঁচা মাংস রেখেছি। আর তাছাড়া আমরা যে ঈদের দিন মাংস রান্না করেছি, সেই মাংসের তরকারিও আমি এই তো বক্সে রেখে দিয়েছি। আব্বু যাওয়ার সময় সবকিছু এখন একত্রে দিয়ে দিব। বৃষ্টি কমার পর আব্বু এখন রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাহিরের পরিবেশ দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু না, এখন মাত্র 2:30 বাজে। এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। মাহিন, তুমি ভাত খাবে না? না, এটা হইলো আম্মুর তরকারি। অন্ধকার লাগতেছে। আজকে শুধু সাদা ভাত রান্না করছি, রাতের অনেক পোলাও ছিল, তো আর কিছু রান্না করি নাই। এই দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। আর মাহিন হচ্ছে, মাহিন এখন ঘুম থেকে উঠছে, তাই না মাহিন? মাহিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছিল, এরপর আবার ঘুমাই গেছে। নানাভাই তো চলে গেছে, তুমি ঘুমাইছিলা। ওকে, খাওয়া দাওয়া করে নিই আমরা। আয়নার বউ, আয়নার বউ, আয়নার বউ, এ আয়নার বউ, তাকাও। আয়নার বউ, তাল কাইটা দেও না। আয়নার বউ, এ আয়নার বউ, তাল কাইটা দেও। আয়নার বউ, ওই কি হইছে? তাল কাইটা দেও। তাল তো কইতা না, একবার কইছো তালের কথা। আল্লাহ, আয়নার আবুরে দিয়া কত রিকোয়েস্ট করে কাজ করাইতে হয়। হ্যাঁ, কইতা না তুমি তালের কথা। মোবাইল টিপতে টিপতে করে মোবাইলের ভিতরে ঢুকে যা। আয়ন কতবারে বলছে আমি তালের কথা। আমরা সবাই রেডি হচ্ছিলাম বাহিরে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাহিরে ঘুরতে না গিয়ে এখন ঘরে বসে তাল খাবো। কিন্তু এখানেও আমাদের ভাগ্য খারাপ, কারণ এই তালগুলোর ভিতরে বিচি শক্ত হয়ে গিয়েছে। শক্ত হয়ে যায়। ফুলটি যারা দিয়েছে তারা তো কেউ তো খেতে পারতো না। হইল না কাজ। এখন তাইলে আমরা একটা তাল খাইতে পারবো না। যাদের যাদেরকে তাল দিছি তাদের তালের ভিতরে যে শক্ত হয়ে থাকে, আমাদের কিছু করার নাই, কারণ আমরা খাইতে পারছি না। গাছের তাল এবারই শেষ, সামনে আর তাল পাবো না, তাল গাছ কেটে ফেলবো। কিন্তু এবারই আমরা তাল খেতে পারলাম না।
একটা তাল আমরা পেয়েছি যেটার ভিতরের বিচিগুলো নরম ছিল, তা দেখে তো আমরা সবাই হামলে পড়েছি খাওয়ার জন্য। আসলে ইউটিউব শর্ট বানানোর সময় আয়নে বাবা আমাদেরকে 2টা তাল কেটে দিয়েছিল, তখন আমরা 2টা তাল খেয়েছি আর এখন একটা, মোট 3টা তাল আমরা খেয়েছি। যাই হোক, কি আর করার, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আর এমনিতেও এবার আমাদের ভাগ্য খুবই খারাপ। আমরা ঈদে প্ল্যান করেছিলাম কোথাও বেড়াতে যাব না, আমরা বাসায় থেকে বাইরে ঘোরাঘুরি করব, কিন্তু বৃষ্টি আমাদের প্ল্যানে পানি ঢেলে দিল। কি সুন্দর তবে ঈদে বাহিরে ঘোরাঘুরি করতে পারিনি, এটা নিয়ে আমাদের মনে কোনো কষ্ট নাই, কারণ আমরা বাসার ভিতরেও সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আয়ান মাহিনও অনেক খুশি। বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশি মন চায়, আর আমার না বৃষ্টির দিনে কিছু বানাতে ভালো লাগে না, মন চায় বৃষ্টির মধ্যে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি। তবে আয়নে বাবা বাসায় থাকলে কিছু না কিছু বানাতেই হয়। তো এবার ঈদে আমরা ঘরে সেমাই রান্না করি নাই, তো আয়নে বাবা বলছিল মিষ্টি কিছু হলে ভালো হতো, তো আয়ানের আবদারে পায়েস রান্না করেছি। এই তো সবাই মিলে বসে প্রথমে পায়েস খেলাম, এরপর সবাই মিলে আম খাচ্ছি। আয়নের বাবার স্টুডেন্ট কিছু আম দিয়ে গিয়েছিল এবং আয়নের বাবাও বাজার থেকে কিছু আম কিনে এনেছিল, সবগুলো আম একসাথে পেকে গিয়েছে। আগামীকাল আমগুলো খেতে খেতে নষ্ট হয়ে যাবে, তাই এখনই সবাইকে আম কেটে দিলাম। কে আগে খাইতে পারে? দেখা যাবে, আবার দেখা ফেলেছি। ওকে, আরেকটা। কে আগে খাইতে পারে দেখা যাবে, কে আগে খাইতে পারে। হ্যাঁ, এটি কে খাবে দেখো, আমি এখন সব খাইছি, সব। আচ্ছা, আরেকটু খাই। এই যে এইভাবে খায় কামড় দিয়ে, কামড় জান না, তাহলে আরেকটু নে, দেখা যাবে। এইটা দেখা যাবে। ওকে, কে আগে খাইতে পারে। পায়েস খাওয়ার পর মাহিন একদমই আম খেতে চাচ্ছিল না, তাই আয়নের বাবা প্রতিযোগিতার মাধ্যমে মাহিনকে আম খাওয়াচ্ছে। রেডি, 1 2। আমি মাহিন দেখে বলবো, মাহিন জিতে গেছে, মাহিন তাড়াতাড়ি খাইছে, তাড়াতাড়ি খাও। আচ্ছা, তুমি আমাদের দিলে আমটা তাড়াতাড়ি খাও। মাহিন আমার আমটা দেখাইলা, আরে সমান সমান নিয়ে জায়গা। আমি মাহিন দিকে আমটা খাইতে পারিনি, আবু সব বন্ধু করে ফিরে গেলে। আল্লাহ রে, মাহিন দেখি আবু সময় নিছে। মাহিন একটা আমি খাইছি, আমারটা মাহিন খাবে, দেখতে খেতে পারিনি। আল্লাহ, রেডি, 1 2। আমারটা খাই বলছে। মাহিনের আগে যেন আয়নের বাবা না খেতে পারে, তাই মাহিন আয়নের বাবার হাত ধরে রেখেছে। বড় ভাই সাহায্য করতেছে। শেষ, মাহিন জিতে গেছে। মাইন বল আমি উই না, আমি জিতছি না। আল্লাহ রে, না আমু মুখ ধুয়ে দিব, খাও খাও খাও। ওকে, বৃষ্টির জন্য ঘরে থেকে ঈদের 3য় দিন কাটিয়ে ফেললাম। যাই হোক, আম খাওয়ার পর আমরা অনেকক্ষণ ক্যারাম বোর্ড খেলেছি, কারেন্ট ছিল না তাই ভিডিও করা হয়নি। কারেন্ট আসার পর এই তো আমরা এখন রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আমি কিচেনে ছিলাম, আয়ান মাহিন এই তো প্লেটগুলো আনতেছে। আয়নের বাবা কখন ভিডিও করেছে আমি জানি না। প্রত্যেক বেলায় খাবারের সময় আয়ান মাহিন আমাকে এইভাবেই হেল্প করে, মাশাল্লাহ। আপনারা কিন্তু ওদের 2 ভাইয়ের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা কি ঈদে ঘোরাঘুরি করেছেন নাকি আমার মতোই ঘরবন্দি হয়ে ঈদের ছুটির দিনগুলো কাটিয়েছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।